নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আশ্রয় শিবিরে বর্বর হামলায় ৪৫ জন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড় বইছে, তখন রাফায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আরও অন্তত ২১ জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। সার্বিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উপত্যকায় এখন নিরাপদ স্থান খুঁজে পাওয়া দুষ্কর। রাফায় অব্যাহত হামলার মধ্যে ওই অঞ্চল ছেড়ে এরই মধ্যে খান ইউনিসের দিকে সরে যাচ্ছেন অনেক প্যালেস্টাইনি। বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে রাফায় বড় অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল। গতকাল রাফার প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক অবস্থান নিয়েছে। মধ্য রাফার আল আউদা মসজিদের কাছে ট্যাঙ্কসহ ভারী অস্ত্রে সজ্জিত সাজোয়া যানও দেখা গেছে বলে খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলা চালানো উচিত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। We are deeply saddened by the tragic loss of life in Rafah over the weekend. Like many of you, I'm sure, I watched the videos that emerged from the fire that broke out in the camp there this weekend. Those images were heartbreaking. We've been very clear. Of course, Israel should not carry out strikes in the designated safer areas where they have told people to move. They say that's not what happened here. They're going to conduct a full investigation. We're going to await the outcome of that investigation before passing judgment. রাফায় নিরীহ প্যালেস্টাইনিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক। The Secretary General has condemned in the strongest terms the 26 May airstrikes by the Israeli Defense Forces on Rafah, which hit tents sheltering displaced people. The Secretary General is heartbroken by the killed and injured, including many small children. এর আগে গতকাল প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৫টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়া অপরিহার্য ছিল বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। The state of Palestine must be viable, with the West Bank and Gaza connected by a corridor, and with East Jerusalem as its capital, and must be unified under the legitimate government of the Palestine National Authority. এর আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। সামনের দিনে জোটের অপর দুই দেশ মাল্টা ও স্লোভেনিয়াও স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ এখনও ৪৮টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র ঘোষণার এক পদক্ষেপে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।